সরকার জ্বালানি তেলের রেশনিং পদ্ধতি আনুষ্ঠানিকভাবে তুলে নেওয়ার ঘোষণা দিলেও যশোরে তার প্রতিফলন নেই। দ্বিতীয় দিনেও চাহিদা মতো তেল পাচ্ছেন না চালকরা। বিশেষ করে মোটরসাইকেল ও ব্যক্তিগত গাড়িতে তেল দেওয়ার ক্ষেত্রে সীমা নির্ধারণ করে দিয়েছেন পাম্প কর্তৃপক্ষ। গত 14 মার্চ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম গণপরিবহনে রেশনিং পদ্ধতি উঠিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছিলেন। এরপর জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত জানিয়েছিলেন, ঈদে মানুষকে আরো স্বস্তি দিতে সরকার রেশনিং তুলে নিচ্ছে। সরকারের এমন ঘোষণার পরও চাহিদা মতো জ্বালানি তেল না পেয়ে ক্ষোভ প্রকাশ করছেন চালকরা। বর্তমান সরকার যে সারা বিশ্বের যে তেলের যে সংকট, সেই সংকটের কারণেই রেশনিং পদ্ধতি চালু করছিল। গতকাল রাত থেকে সেই রেশনিং পদ্ধতি উঠাই নিয়েছে, যে না, এখন যার যা খুশি, যেটা প্রয়োজন সেটাই পাবে। কিন্তু আমরা কোনো পাম্পে, যশোরের কোনো পাম্পে যে 200 টাকার বেশি কোনো মোটরসাইকেলে তেল দিচ্ছে না। তাহলে এই যে ঘোষণা, এই ঘোষণা দেওয়ার কি অর্থ? আর এই পাম্পওয়ালারা এর সদুত্তর কোনো দিতে পারছে না। 15 দিন এই পাম্পের থেকে প্রাইভেট কারে তেল দেওয়া হয়নি, দেওয়া হয়েছে শুধু মোটরসাইকেলে। এনাদের আরেকটা পাম্প আছে, সেই পাম্পের থেকে আবার দিয়েছে আমাদের প্রাইভেটে। ভোগান্তি আছে, অনেক ভোগান্তি। এই যে সিরিয়ালতে তেল নিচ্ছে রমজান মাসে রোজা রেখে, এটাই তো বড় ভোগান্তি। এর থেকে বড় ভোগান্তি তাহলে কিছু থাকে না। এটা অনেক বড় ভোগান্তি, এটা সমাধান হওয়া দরকার। 200 টাকার জায়গায় মিনিমাম এটা 500 টাকার মধ্যে নিয়ে আসলেও যেখানে 2টা দিন চলতে পারবো, প্রতিদিনই সিরিয়াল দেওয়া লাগছে। বিষয়টা এরকম হয়ে গেছে। এদিকে কেবল অকটেন বা পেট্রোল নয়, সংকটের আঁচ লেগেছে ডিজেলেও। যশোরের বেশিরভাগ পাম্পেই ডিজেল নেই, সাইনবোর্ড ঝুলছে। এতে বিপাকে পড়ছেন ট্রাক ও লরি চালকরা। আমরা 12টা পাম্পে গেছি, কোনো পাম্পে ডিজেল পাচ্ছি না। আমরা এখন গাড়ি সাইড করে বসে আছি। আমরা গরিব মানুষ, কি করে বাঁচবো? আমরা এই লেগুনা চালাই বসুন্দিয়া পাম্পে যেগুলো পাম্প আছে, এই মনিয়ার চত্বর পর্যন্ত, এখানে একটা পাম্পেও পর্যাপ্ত পরিমাণ তেল আছে, কিন্তু এরা তেল দিচ্ছে না। আর আমাদের গাড়িগুলো এখন যাত্রীবাহী যাত্রীগুলো ভোগাচ্ছে আমাকে। আমরা হতাশ, এক কথা যদি বলতে চান হতাশ, যে আমরা তো শুরু থেকে এরকম তেলের ক্রাইসিস দেখি নাই কখনো পর্যন্ত, যেখান থেকে আমরা গাড়ি ইউজ করছি ছোটবেলা থেকেই। তো আমরা দেশের ভবিষ্যৎ নিয়ে সন্দিহান যদি এরকম ভাবে চলে। টোটালি প্রাইভেট কার, ট্রাক সেক্টর, আমি বেসিক্যালি ট্রাক ডিপার্টমেন্টে চাকরি করি, ট্রাক বিক্রি করি। তো আমাদের অধিকাংশ গাড়ি ড্রাইভাররা বসে রয়েছে। এই অবস্থা যদি চলতে থাকে, দেশের অবস্থা আসলে খুব খারাপ পর্যায়ে চলে যাবে। পাম্প মালিকদের দাবি, সরবরাহ সংকটের কারণেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে। ডিপো থেকে আমাকে 9000 লিটার দিয়েছিল। আমার সাধারণত এই পাম্পে 9000 লিটার প্রতিদিন সাধারণ অবস্থায় লাগে। তো যাই হোক, গতকালকে 9000 দিছে। সেই 9000-এ এত গাড়ির ভিড় ছিল যে 9000 অন্যান্য পাম্পে জ্বালানি থাকায় ওই 9000 শেষ হয়ে গেছে। আবার আসলে আমরা দেওয়া শুরু করবো ডিজেল। আমার পেট্রোল অকটেন আছে, আমরা দিয়ে যাচ্ছি। আর আমরা মনে হয় প্রত্যেক দিনই পেট্রোল অকটেন দিচ্ছি। আর আমরা 200 টাকা করে দিয়ে যাচ্ছি। 500 লিটার ব্রেকারে 5000 লিটার পাচ্ছি, গ্যাস আছে আপনার 5000। তার মধ্যে মোটামুটি কম বেশি করে যারা রেগুলার নেয় তাকে একটু বেশি দিচ্ছি, আর যারা আমাদের কাছে রেগুলার নেয় তাকে একটু কম দিচ্ছি। এইভাবে আমরা মোটামুটি সামান মেনটেন করে চলছি। সংকটের কথা বলে অবৈধভাবে কেউ যাতে তেলের মজুত করতে না পারে সে বিষয়ে প্রশাসনের কঠোর নজরদারির দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। সুবর্ণভূমি ডেস্ক, যশোর।